সালাম আলাইকুম। আমরা হা ভোটে ভোট দিব, তাই তো। তো এটা এই মর্মে সরকারও প্রচার করতেছে, প্লাস আরো অনেকেই প্রচার করতেছে। তো আমিও বলতেছি যে হ্যাঁ, আমরা হা ভোটে ভোট দিব, বিকজ রাষ্ট্রের কিছু সংস্কার বিষয় ওইখানে আছে। আমি যে বললাম না, যে ফার্স্টে থেকে বলছি যে সবকিছুই আসলে এই সরকার মন্দের ভালো হইছে। জুলাই সনদও মন্দের ভালো হইছে। জুলাই সনদের মধ্যে মানে ভাই অনেক জটিলতা আছে। এগুলা আমি আমার আগের ভিডিওতে বলছি যে টোটালি কেন বৈধতা পাচ্ছে না। তো আমার কথা হচ্ছে হা ভোটে ভোট দিলে তার কিছুটা হইলো ফলশ্রুতি ওইখানে গিয়ে পড়বে আর কি। তো আমরা হা ভোটেই ভোট দিব, কারণ নিরুপায়। ওই যে বললাম যে হ্যাঁ ভোট এবং হা ভোট হচ্ছে মন্দের ভালোর মধ্যে একটা ভালো ভোট আর কি। তো এখানে কনফিউশন হওয়ার কোনো মানে ব্যাপার নাই। আমি নিজেও হা ভোটে ভোট দিব। তো আর হচ্ছে আহ, হা ভোট মানে হচ্ছে আজাদি, আর হচ্ছে আপনার না ভোট মানে হচ্ছে ফ্যাসিস্ট। আর হাবুট দিলে হয়তো সম্ভবত কি সরকার ইউনূস সাহেব আরো 6 মাস ক্ষমতায় থাকবে এরকম শুনতেছি। প্লাস এটাও শুনতেছি যে হাবুটের মধ্যে নাকি আপনার ইউনূস সাহেব ওই যে রাষ্ট্রপতি হবেন, এই ধরনের কথাও বলা আছে আইনি মারপ্যাচে হয়তো বা। তো অ্যাকচুয়ালি আসলে কি যে আমাদেরকে সবকিছুই খোলাসা করে বলা হয় না। আজকে যেমন ধরেন জামাত 1 তারিখে ওদের একটা সম্মেলন বা কিছু একটা করবে, ওইখানে অনেকেই দাওয়াত পাবেন বা পাবেন। তো ওইখানে ওদের ম্যানিফেস্ট প্রকাশ করবে, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে আপনার কিরকম আম, ওরা আপনার স্বাস্থ্য চিকিৎসা, মানে স্বাস্থ্য চিকিৎসা তো একই, আর হচ্ছে আপনার শিক্ষা, আর হচ্ছে আপনার নিরাপত্তা, এই 3টা জিনিসের উপরে জোর দিয়ে তারা একটা থিসিসের মতো মানে মানে অনলাইনে থাকবে। যারা থিসিস করতে চাবেন, কিংবা যারা আপনার দেখতে চাবেন, কিংবা যারা দোষ ধরতে চাবেন, কিংবা যারা ভালো বলতে চাবেন, তারা ওইখানে দেখতে পারবেন এই জিনিসগুলো। তো জামাত এই জিনিসগুলো প্রচার করবে, এবং তারা বলছে যে ইসিকে আমরা অনুরোধ করছি যে সেদিনে আপনারা কারোর যদি এরকম কিছু থাকে তাহলে সেদিনে যেন প্রকাশ করা হয়। মানে নির্বাচনের কিরকম কোনো নিয়ম আছে কিনা আমি জানি না, যে কিছু একটা প্রকাশ করতে হবে বা হয়। তো ওইটার প্রেক্ষিতে আমি বলতেছি, যদিও আমি বিস্তারিত শুনি নাই, সময় ছিল না, সরি। তো পরে জামাতের যে আমির, ওনার জামাতের আমির না, আরেকজন বলছে উনিও আমি ইয়া হবে। তো বললো আর কি যে ইসিকে তারা রিকোয়েস্ট করছে বা করবে যেন এটা ইয়ে না হয় আর কি, যেন কেউ ডুপ্লিকেট না করতে পারে। মানে একজন আরেকজনটা ছবিটা যেন কপি করে না বলতে পারে যে আমরা এরকম করবো বা এরকম। তো একদিন এরকম কিছু থাকলে একদিনে তারা প্রকাশ করতে বলছে এখানে, এবং সেখানে আমি দেখলাম তারা বলছে কিছু কিছু জিনিস বলছে, যে যে জিনিসগুলো ধরেন মেডিকেল কলেজ যেগুলো আছে এগুলোকে সংস্কার করে এগুলোকে ইয়া করলেই হবে, এবং যেখানে নাই সেখানে মেডিকেল কলেজ বানানো হবে। তারপরে যে ইউনূস সাহেব বলছে যে দাত্রী দাত্রী মানে হচ্ছে কি, যে বাচ্চা জন্ম দেওয়ায় সে যদি প্রশিক্ষিত থাকে তাহলে বাচ্চা মা সুস্থই থাকবে সারা জীবনের জন্য, আর নাহলে তারা সারা জীবনের জন্যই পঙ্গু হয়ে থাকবে বা কোনো বিপদ হইতে পারে, এই আর কি।